নমস্কার সবাইকে। আজকে একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি আমি তোমাদের জন্য। আজকের গল্পের নাম হলো আতঙ্ক। আজকের গল্প শুরু হচ্ছে যাকে নিয়ে, তার নাম হলো সাথী। মাত্র 1 বছর হয়েছে তার বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে আদর, ভালোবাসা, যত্নে সাথী ভীষণ সুখী জীবন কাটাচ্ছে। এই হলো তোমাদের সাথী। শ্বশুরবাড়িতে যার সুখ আহ্লাদের শেষ নেই। এত আনন্দ, এত শান্তির জীবন খুব কম মেয়েরই ভাগ্যে জোটে। আজকে সাথীর জীবনে যে দিনটা সাথী পাচ্ছে, একদিন কিন্তু ও কল্পনাও করতে পারিনি এত সুন্দর দিনও পাবে। যাই হোক, আজকে সাথীদের বাড়ি বিশ্বকর্মা পুজো। সেই উপলক্ষে ওদের বাড়ি একজনের আগমন ঘটছে। গাড়ির ব্যবসা আছে ওদের। সেই গাড়ির ব্যবসার সাথে যুক্ত বিভিন্ন মানুষ আজকে পুজো উপলক্ষে ওদের বাড়ি এসেছে। এদের কাউকে ও অনেক আগে থেকেই চিনত, আবার কাউকে বা আজকে প্রথম দেখছে। সাথী যে কোনো মানুষকে সহজেই আপন করে নিতে পারে। সবাইকে স্নেহ, ভালোবাসার মায়াবন্ধনে এমনভাবে ও আকৃষ্ট করে যে আশেপাশের মানুষগুলো সহজেই ওকে ভালোবেসে ফেলে। তো এরকমই একটি সহজ সরল প্রকৃতির মেয়ে এই সাথী। 1 বছর বিয়ে হয়ে গেছে ঠিকই, কিন্তু এখনও সাথীর কোনো সন্তান হয়নি। তা বলে যে শ্বশুর বাড়িতে ওর সাথে কেউ খারাপ ব্যবহার করে, কখনোই না। শ্বশুর বাড়িতে সবাই ওকে মাথায় করে রাখে। পাড়ার বাচ্চারা, বয়স্করা, আশেপাশের প্রতিটা মানুষ সাথীকে সবাই ভালোবাসে। আজ বিশ্বকর্মা পুজো উপলক্ষে যারা এসেছে তারাও সাথীর সাথে গল্পে মেতে উঠেছে এবং সাথীও তার সহজ সরল স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তাদের ভালোবাসায়, স্নেহে, গল্পে তাদের সাথে একটি সুন্দর সম্পর্ক স্থাপন করেছে। আজ 1 বছর হয়েছে বিয়ে হয়েছে, কিন্তু তা বলে আজও কিন্তু সাথীর গায়ে পুরনো বউয়ের তকমা লাগেনি। আজও সুন্দরভাবে সেজেগুজে থাকতে পছন্দ করে। ঠিক নতুন বউরা যেভাবে থাকে ও ঠিক সেভাবেই থাকে। বাড়িতে আজ পুজো হচ্ছে, কত লোকজন আসবে। এর আগে নাকি আরও বহু লোকজন এই পুজো উপলক্ষে ওর শ্বশুরবাড়িতে আসতো। ও ওর শাশুড়ি মার মুখে গল্প শুনেছে এখন থেকে অনেক বছর আগে। তখন নাকি এই বাড়িতে বিশ্বকর্মা পুজো উপলক্ষে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের ভিড়ে এক জমজমাট উৎসব পালন হতো। কিন্তু আজ নানান কারণে লোকজনের সংখ্যা হয়তো কিছুটা কমে গেছে ঠিকই, কিন্তু ওদের আনন্দ কিন্তু এতটুকু কমেনি। আজ সবাই তাই এই পুজো উপলক্ষে আনন্দে মেতে উঠেছে ওরা। সাথীর মনে পড়ছে এখন থেকে 1 বছর আগে ঠিক এই দিনটার কথা। কারণ এই বিশ্বকর্মা পুজোর ঠিক 2 মাস আগেই ওর বিয়ে হয়েছিল এবং বিয়ের পরে ওর জীবনে যে এমন পরিবর্তন ঘটবে এ হয়তো ও স্বপ্নেও কল্পনা করতে পারেনি। কারণ সাথীর বাবা মায়ের অবস্থা একেবারেই ভালো না। বাবা মা অত্যন্ত গরিব এবং অত্যন্ত কষ্ট করে সাথীকে তারা কোনো রকমে মাধ্যমিক পাশ করিয়েছিল। তারপরে আর সাথীর পড়াশুনো করা হয়নি। সে বাড়িতেই থাকতো, মায়ের হাতে হাতে কাজ করত। কিন্তু একদিন ঘটনাচক্রে সাথীর শাশুড়ি মায়ের চোখ পড়ে যায় সাথীর প্রতি। সাথীর স্বভাব, তার লালিত্য তার শাশুড়ি মাকে সহজেই আকৃষ্ট করে এবং তিনি ঠিক করে নেন তার একমাত্র পুত্রের বধূ হিসাবে এই সাথীকেই তিনি ঘরে নিয়ে আসবেন। কিছুদিনের মধ্যেই সাথীর সম্বন্ধ ঠিক হয় এবং সে এই ঘরে পুত্রবধূ হিসাবে আসে এবং তারপর থেকেই সাথীর জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। আজ সাথী ভীষণ খুশি। এত খুশি যে কোনো মেয়ে কিন্তু সহজে বলতে পারে না বিয়ের পরে, যা সাথী বলতে পারে। যাই হোক, ওদের বাড়ি বিশ্বকর্মা পুজো এখন প্রায় শেষ হতে চলেছে। এখন হচ্ছে
হোম, আর কিছুক্ষণের মধ্যেই হবে পুজো সমাপ্ত। তারপরে আছে কিছু খাওয়ার আয়োজন। তো এখন পুজো শেষ, সাথী কি করছে তোমরাই দেখো। বাবা, হোমের আগুন কিভাবে জ্বলছে! এর আগেও তো আমি হোমের আগুন দেখেছি, কিন্তু এমন তো কখনো মনে হয়নি। আজ কেন গাটা ছমছম করছে, কেন ভয় লাগলো আমার। যাই হোক, পুজোটা তো ভালোভাবেই হয়ে গেল। এবার হোমের টিকা নেওয়ার পালা। এই হোমের টিকা পরতে আমার খুব ভালো লাগে। সিঁদুরের নিচে আর কপালে টিপের ওপর এই হোমের টিকাটা পরলে মুখটা যেন আরও সুন্দর লাগে। আমার বরাবরই ভালো লাগে এই হোমের টিকা পরতে। এখন পুজো শেষ, এখন নেব শান্তির জল। শান্তির জল নেওয়ার সময় পাটা যেন সবাই ঢেকে নিও, কারোর পায়ে যেন এই শান্তির জল না লাগে। আবার একটা বছর শেষ হলো। এই নিয়ে এটা হলো বিয়ের পর আমার দ্বিতীয় বিশ্বকর্মা পুজো। আবার অপেক্ষা আরও একটা বছর। বছরে এই দিনটা সত্যি ভীষণ আনন্দে কাটে আমার। আগের বছরে যতটা আনন্দ পেয়েছি, আজও ততটাই আনন্দ হলো। যদিও কি যেন একটা অনুভব হচ্ছে, কি যেন একটা খারাপ হতে চলেছে। আমি ঠিক বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। যাই হোক, এই দেখো, এটা আমাদের পুজোর প্রসাদ। যারা যারা উপস্থিত আছে সবাই এবার আমরা প্রসাদ খাবো, আর তার সাথে একটা ছোট্ট কোল্ড ড্রিঙ্কসের বোতল আর 5 রকমের মিষ্টি। আর এই যে কাল রাতে রান্না করে রাখা ভাত, যেখানে জল ঢালা, আর রয়েছে বেগুন ভাজা, আলু ভাজা, ডাল, 2 রকমের মাছের ঝাল, তেলাপিয়া মাছ আর ইলিশ মাছের ঝাল। এই সমস্ত রান্নাই কিন্তু আমার শাশুড়ি মাই করেছেন। বিয়ের পর থেকে আজ পর্যন্ত শ্বশুর বাড়িতে এসে আমার কুটোটাও নাড়তে হয় না। এত ভালোবাসা, এত যত্ন, জানি না কতদিন এই সুখ আমার ভাগ্যে সহ্য হবে। হোমের পর থেকেই মনটা যেন বড় অস্থির লাগছে, কি যেন একটা খারাপ অনুভব হচ্ছে। যদিও এসবে খুব একটা বিশ্বাসী না আমি, তবুও বড়দের কথা শুনে এখানে আমি হাত দেখাতে বসলাম। তুমি খুব সাবধান হয়ে যাও, তোমার অশুভ শক্তি সংযোগ আছে, তোমার দিন খুব একটা ভালো যাচ্ছে না। আগামী দিনে তুমি খুব সাবধান হয়ে যাবে এবং ঈশ্বরের প্রতি ভক্তি রাখবা। বাবা, আপনি কোনো উপায় থাকলে আমাকে বলে দিন, কিভাবে এই অপদেবতার হাত থেকে আমি উদ্ধার পাবো। তার হাত থেকে উদ্ধার পেতে গেলে তোমাকে শ্রী গুরু চরণ শরণ নিতে হবে, গুরুদেব আশীর্বাদ নিতে হবে। হাত দেখা, এইসব ভাগ্য গণনা, এইসবে আমি যে খুব একটা বিশ্বাস করি তা কিন্তু নয়। কিন্তু জানি না, সেদিনের পর থেকে মনটা যেন কেমন একটা চঞ্চল হয়ে আছে। তার সাথে সেদিন সাধু বাবা যেভাবে পুজো করতে এসে আমার হাত দেখে বললেন যে আমার সাথে কিছু খারাপ ঘটতে পারে, সেটা শুনে না বাড়ির সবারই মনটা খুব খারাপ হয়ে আছে। আমি সবাইকে বোঝানোর চেষ্টা করছি, সবাইকে সাহস দিচ্ছি যে না না, এসব কথার কথা, এসব কিছুই হয় না, তোমরা চিন্তা করো না। কিন্তু কি বলবো, আমার নিজেরই মনটা কেমন একটা ভারাক্রান্ত হয়ে আছে। আমার নিজের মনেই যেন সেই আগের শান্তি, সেই আনন্দ কোনো কিছুই যেন পাচ্ছি না। মনটা এত অস্থির আর চঞ্চল হয়ে আছে যে কি করব কিছুই বুঝতে পারছি না। মাঝে মধ্যে গল্পের বই নিয়ে বসছি পড়ব বলে, কিন্তু তাতেও মন বসছে না। না, কিচ্ছু ভালো লাগছে না। ধুত, কিচ্ছু ভালো লাগছে না।
যাই একটু ওপর থেকে ঘুরে আসি, ওপরে গিয়ে একটু টিভি দেখি, তাহলে যদি মনটা একটু ভালো লাগে। কি যে একটা অশান্তি মনের মধ্যে ঢুকে গেল। কে কে ওখানে? কে কে ওখানে? এ কি, মনে হচ্ছে যেন কি একটা আছে। কে কে ওখানে? কে কে ওখানে? কোনো উত্তর দিচ্ছ না কেন? কে ওখানে? আশ্চর্য। মা, এ কি? আয়নায় কিসের ছাপ? মনে হচ্ছে যেন কারোর হাতের ছাপ। নাকি এটা আমার মনের ভুল? আসলে আজকে হাত দেখে সাধু বাবা ওইসব বলেছে বলে হয়তো আমার মনে এইসব অদ্ভুত অদ্ভুত চিন্তা আসছে। কিন্তু এক্ষুনি তো আমি নিজের চোখেই দেখলাম। কে আমার পেছনে? কে? কেন মনে হচ্ছে আমার পেছনে কেউ আছে? কে? আমার পেছনে কেউ কি আছে? আমার পেছনে কেউ কি আছে? তাহলে কি আমার হাত থেকে যা বলেছিল সেটাই সত্যি হতে চলেছে? কেউ আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। এ কি অনুভব হচ্ছে আমার? কেন বারবার মনে হচ্ছে আমার পেছনে কেউ আছে?